الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين। সম্মানিত প্রিয় দর্শক, আজ আমি ইমামের পিছনে নামাজ কিভাবে পড়তে হয় এই প্রসঙ্গে আজ আমার এই ভিডিওটা। তো এই ভিডিওটা সকলে একটু মনোযোগ দিয়ে দেখবেন বা শুনবেন যে ইমামের পিছনে কিভাবে নামাজ পড়তে হয় সেই নিয়ম নীতিমালা আপনাদের কাছে আজ আমি তুলে ধরব। যে আমরা প্রথমেই নামাজের নিয়ত করে নেব যে আমি জোহর বা আসর বা মাগরিব বা এশা বা ফজর যে কোনো নামাজ পড়ব, সেই নামাজেরই আমাকে নিয়ত করতে হবে। নিয়ত যদি আমরা আরবিতে জানি আরবিতে করব, আর যদি আমরা আরবিতে কেউ না জানি বাংলায় করব। বাংলায় করার সময় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে এই ইমামের পিছনে, মনে করুন আমি জোহরের 4 রাকাত ফরজ নামাজ আমি ইমামের পিছনে আদায় করব, তো আমাকে কি করতে হবে যে আমি কিবলামুখী হয়ে 4 রাকাত জোহরের ফরজ নামাজ পড়ছি ইমামের পিছনে, কাবা দিকে মুখ করে আল্লাহু আকবার, ব্যাস। আর যদি কেউ আরবিতে নিয়ত করেন আরবিতে করবেন। তো যখনই ইমাম আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবে, তখন আপনাকে একটু 2 থেকে 3 সেকেন্ড দেরি করে আপনাকে তাহরিমা বানতে হবে। আল্লাহু আকবার বলে কানে হাত দেওয়াকে তাহরিমা বলা হয়। তো যখনই আমি আল্লাহু আকবার বলে কানে হাত দিয়ে আমি দাঁড়িয়ে যাব, এরপরে আমাকে পড়তে হবে সানা। সানা বলতে কোনটা? অনেক আমরা সাধারণ মানুষ আছি, হয়তো সানা কি জিনিস বোঝে না। সানা একটা দোয়া, দোয়াটা কিন্তু মুখস্থ আছে আলহামদুলিল্লাহ, কিন্তু যে এটার নামটা কি অনেকে সাধারণ মানুষ জানেন। আমরা অনেকেই যারা আলেম মানুষ আছি আমরা সকলেই জানা আছে আলহামদুলিল্লাহ। তো আমাকে সানা পড়তে হবে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এরপরে আপনি চুপ থাকবেন। এরপর ইমাম সাহেব হয়তো জোহরে নামাজ যে পড়াচ্ছেন ধীর স্থিরে, জেহেরি নামাজ যেটাকে বলা হয় মাগরিব এশা ফজর আর জোহর আসর, একে বলা হয় সিদ্ধি নামাজ। তো যখনই জোহর আসর নামাজ আপনি পড়বেন ইমামের পিছনে, তখন আপনি চুপ থাকবেন। ইমামের পিছনে আপনার কোনো সূরা কিরাত পড়া লাগে না, পড়তে হবে না। এটা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতামত। তো যখনই আমরা জোহরে নামাজ পড়বো ইমামের পিছনে, তখন আল্লাহু আকবার বলবে ইমাম, তখন আমাকেও আল্লাহু আকবার বলতে হবে। এই যে আল্লাহু আকবার বললেন রুকুতে গেলে, রুকুতে যাওয়ার পর আপনাকে কি করতে হবে? রুকুর তাসবিহ আদায় করতে হবে। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। কয়বার? 3 বার। এই 3 বার তাসবিহ আদায় করার পর ইমাম সাহেব সামি আল্লাহু লিমান হামিদা বলে যখন দাঁড়িয়ে যাবে, তখন আপনাকে বলতে হবে রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এরপর ইমাম সাহেব আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন, তখন আপনিও মনে মনে আল্লাহু আকবার বলে আপনিও সিজদায় যাবেন। কিন্তু হ্যাঁ, খেয়াল রাখতে হবে যে ইমামের আগে যেন না হয়ে যায়। ইমামের আগে হয়ে গেলে নামাজ হবে না, নামাজ দুরস্ত হয়ে যাবে। তো নামাজ আমাকে দেখতে হবে, খেয়াল রাখতে হবে যে ইমামের একটু পরে রুকুতে যাব, একটু পর সাজদায় যাব, একটু পর। অনেকেই সাধারণ মানুষ যেনারা আছেন, কত মুরব্বী বাবজি আমার আছেন বা কত যুবক ভাইও আছেন, হয়তো জানে না, ইমামের আগেই রুকু সাজদা করে ফেলে। কিন্তু এগুলো আমাদের খেয়াল রাখতে হবে। ইমামের রুকুতে যাওয়ার কিছুক্ষণ পর তারপর আপনি রুকু করবেন, আবার ইমাম সাহেব সামি আল্লাহু লিমান হামিদা বলবেন, একটু পরে আপনি উঠবেন। তো ওঠার পর সাজদায় যখন যাবেন ইমাম সাহেব, সাজদাতে গিয়ে আপনি তাসবিহ আদায় করবেন কি সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা,
সুবহানা রাব্বিয়াল আ'লা। এই যে তিনবার আদায় করলো ইমাম সাহেব, এবার উঠবেন আল্লাহু আকবার বলে, আপনিও আল্লাহু আকবার বলবেন, এই দোয়াটা পড়বেন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি, এই দোয়াটা পড়বেন। দুই সেজদার মাঝখানে এই দোয়াটা পড়তে হয়, এই দোয়াটা শিখে নেবেন। তো এই যে এই দোয়াটা পড়ে আবার ইমাম সাহেব দ্বিতীয় সেজদায় যাবেন, আল্লাহু আকবার বলে, আপনিও আল্লাহু আকবার বলে সেজদায় যাবেন, দ্বিতীয় সেজদায়। তো দ্বিতীয় সেজদা থেকে গিয়ে আপনি দোয়া পড়বেন, দ্বিতীয় সেজদায় গিয়ে তাসবিহ আদায় করবেন, সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা, তিনবার আদায় করবেন। আল্লাহু আকবার বলে ইমাম সাহেব উঠে যাবেন, আপনিও আল্লাহু আকবার বলে ইমাম সাহেবের একটু পরে আপনি উঠে পড়বেন। উঠে যাওয়ার পর আবার ইমাম সাহেব দ্বিতীয় রাকাতের জন্য প্রস্তুত হবেন। দ্বিতীয় রাকাতের জন্য আবার যখন রুকু করবেন তখন এইভাবে, যেভাবে আগে বলে দিলাম যে রুকু করবেন, রুকুতে গিয়ে তাসবিহ আদায় করবেন, তাসবিহ আদায় করার পর আবার সাজদায় যাবেন, সাজদায় গিয়ে দ্বিতীয় রাকাত, এবার দ্বিতীয় রাকাতে এইভাবে যেভাবে আপনি প্রথম রাকাতে পড়েছেন, প্রথম রাকাতের মতোই দ্বিতীয় রাকাতে আল্লাহু আকবার বলে শুধু বলবেন, কোনো সূরা কিরাত পড়ার কোনো প্রয়োজন নেই। তো এইভাবে দ্বিতীয় রাকাতে যাওয়ার পর আপনাকে আবার কি করতে হবে, ইমাম সাহেব তাশাহুদ পড়বেন, যেটাকে বলা হয় আত-তাহিয়াত। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত ওয়াস সালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এইটা এরপরে ইমাম সাহেব আবার উঠে পড়বেন। উঠে পড়ার পর আপনিও ইমাম সাহেবের সঙ্গে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে যাওয়ার পর ইমাম সাহেব আবার যেভাবে প্রথম রাকাতে যেভাবে রুকু সেজদা করেছেন সেইভাবে আবার ইমাম সাহেবের সঙ্গে সঙ্গে আপনি রুকু সেজদা করবেন। এরপর তৃতীয় রাকাতে ওইভাবে, তারপরে চতুর্থ রাকাতেও ওইভাবেই আপনি পড়বেন। পড়ার পর চতুর্থ রাকাতে যখন ইমাম সাহেব যখন বৈঠকে বসবেন তখন সালাম ফেরার আগে যেগুলো পড়তে হয়, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু, এটা তাশাহুদ, এই দোয়াটা পড়বেন। এরপরে আবার একটা দোয়া আছে, আপনিও পড়বেন। এগুলো মুক্তাদিদেরকেও পড়তে হবে, তাশাহুদ, দুরূদ শরীফ আর দোয়ায়ে মাসুরা। এই যে আত-তাহিয়াতু পড়ার পর এরপর আপনাকে পড়তে হবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরপরে দোয়ায়ে মাসুরা পড়তে হবে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এটাকে আপনাকে পড়তে হবে। এটা পড়ার পর যেমন জোহর বা আসরের নামাজ আপনাদেরকে বুঝিয়ে দিলাম, এরপরে মাগরিব বা এশার নামাজ, হয়তো ইমাম সাহেব এশার নামাজ পড়াচ্ছেন, জোরে সূরা কিরাত পড়বেন, আপনাকে ওইভাবেই দোয়ায়ে সানা পড়ে চুপ করে দাঁড়িয়ে ইমামের পিছনে সূরা কিরাত শুনতে হবে। সূরা কিরাত ইমাম সাহেবের সঙ্গে পড়ার কোনো প্রয়োজন পড়ে না। যেমন আল্লাহ তাআলা বলেন যে ওয়া ইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যে যখন আল্লাহ তাআলা বলেন যে যখন আমার কোরআন তেলাওয়াত করা হবে তোমরা চুপচাপ সহকারে শ্রবণ করো, চুপ করে শোনো। তাহলে নামাজের মধ্যেই সূরা কিরাত পড়া হোক বা কোরআন তেলাওয়াত করা হোক কিংবা এমনি কোরআন তেলাওয়াত করা হোক, কখনো চুপচাপ শুনতে হবে, কথা বলা চলবে না। তেমনি ইমামের পিছনে আমার কোনো সূরা কিরাত পড়ার কোনো প্রয়োজন পড়ে না। আমি ইমামের কিরাত পড়া আমার কিরাত পড়া, এটা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির এটা মতামত। তো আমরা ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মত অনুসরণ করে চলি, যেভাবে আমরা নামাজ পড়ব আর এভাবেই আমরা নামাজ আদায় করব, ইনশাআল্লাহ আমাদের নামাজটা তাহলে সহি শুদ্ধভাবে হবে। আর নামাজ যদি আমাদের সহি না হয় তাহলে আমাদের সব কিছুই বরবাদ হয়ে যাবে। তো নামাজ আমাদের সহিভাবে পড়তে হবে। তো আমি সকলের কাছে অনুরোধ করব যে আমার এই ভিডিওটা যদি ভালো লাগে সকলেই
এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আপনাদের কাছে যেন আমি পরবর্তী ভিডিও আপলোড দিতে পারি, আপনারা সকলেই দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া করি, আপনারা সকলেই ভালো থাকবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি নামাজ শিক্ষার তৌফিক দান করুন। সকলেই কমেন্টে লিখবেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।